পৃথিবীতে নেমে আসে বাঘ নামের অশুভ শক্তি, যে শক্তি মানুষের মেরে তাদের রূপ ধারণ করতে পারে। সেই অশুভ শক্তির হাত থেকে মৃত্যুর পর একজন মায়ের আত্মা তার ছেলে মেয়েকে রক্ষা করে। এই ছবিতে ছেলে মেয়ের প্রতি মায়ের যে ভালোবাসা তাই দেখতে পারবো। নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছবির প্রথমে আমরা দেখি একজন পূজারী তার মেয়েকে নিয়ে উৎসবে যাচ্ছিল। এই উৎসব সম্পর্কে তার মেয়ে জানতে চাইলে পূজারী বলেন, অনেক বছর আগে বাঘ নামের অশুভ শক্তি ছিল, যা জলে স্থলে উভয় স্থানে থাকতো। এই কালো শক্তি মানুষকে মেরে তার রূপ ধারণ করতে পারত, কিন্তু পণ্ডিতরা এই শক্তিকে বন্দী করে ফেলে। সেই কারণেই এই উৎসব হয়। ওই সময় হঠাৎ করে মেয়েটির হাত কেটে যায়, আর ওই সময় পণ্ডিতের বৈঠা নদীতে একটি স্থানে আটকে যায়। আর পণ্ডিত তার সমস্ত শক্তি দিয়ে বৈঠা তুললে ঠিক ওইখানেই বাঘ নামের শক্তিটি ছিল। রক্তের কারণে মেয়েটিকে মেরে তার রূপ ধারণ করে। পণ্ডিত তার মেয়ের লাশ দেখে বুঝতে পারে এটি অশুভ শক্তি। পূজারীকে আক্রমণ করার আগে পূজারীর কাছে পবিত্র জল দিয়ে সেই বাঘ নামক শক্তিকে আটকে ফেলে। ধর্মীয় উৎসবের কারণে এই দিনে অশুভ শক্তির কার্যক্ষমতা কম থাকে। সেই অশুভ শক্তি ছেড়ে দিতে বলে পূজারী বলে, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, এখন থেকে তোমাকে আমার মেয়ের রূপ ধারণ করে থাকতে হবে। এরপর সিনে আমরা সর্বনামের এই উকিলকে দেখতে পাই। তার বোনের নাম শিল্পী। সে প্রেম করে বিয়ে করেছিল। কোনো এক ঘটনার কারণে তাদের মধ্যে যোগাযোগ নেই। পরের সিনে আমরা শিল্পীকে দেখতে পাই। সে তার স্বামী ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করছিলেন। তার স্বামী রিয়েল এস্টেটমেন্ট বিজনেসম্যান। একদিন সকালে শিল্পীর হাজবেন্ড জগিনে যায়। সেখানে গ্রাম পঞ্চায়েতের ছেলে ইউটিউবের জন্য ভিডিও শুট করছিল। তারপর আমরা দেখতে পাই রাস্তায় অনেক ধোঁয়া ভরে যায়, আর কিছু একটা তাকে টেনে নিয়ে মেরে ফেলে। তারপর তার রূপ ধরে, কিন্তু প্রশ্ন সেই বন্দি বাঘটি কিভাবে ছাড়া পেল তা আমরা পরবর্তী সিনে দেখতে পাবো। তখন রূপধারী সেই বাঘ শিল্পীকে জিজ্ঞাসা করে তার বড় মেয়ের শক্তির ব্যাপারে। তারপর কিছু লোকের সাথে শিল্পীকে যাইতে দেখা যায়। পরবর্তীতে ওই বাড়িতে ক্যামেরা নিয়ে রবিন যায় এবং দেখে শক্তি কুয়ার পাশে ও তার মা কুয়ার ভিতরে গলায় দড়ি দেয়। পরবর্তীতে আমরা দেখি এই খবর শিল্পীর ভাই সর্বনামের কাছে যায়। আসে গ্রামে চলে এসে সকল কথা শোনেন, আর সর্বনাম কিছুদিন এখানে থাকার চিন্তা নেন। ওই ঘটনার পর শক্তি কুমায় চলে যায়। পরবর্তী সিনে আমরা মায়াকে দেখি, আর মায়া এর বাবা এই প্রপার্টিটি কিনে নিয়েছেন, আর মায়া এখানেই হসপিটাল করবেন। বাড়িতে উদ্ভট সব ঘটনা হতো। সর্বনাম একদিন তার বোনের কবরে দেখতে যায়। তিনি বলেন, আমার বোন আত্মহত্যা করার লোক না। তখনই রবিন বলেন, আমি শিল্পীকে গ্রামের লোকেদের সাথে যেতে দেখেছি, আর কুকুরের আওয়াজে বাড়িতে গিয়ে দেখি তার লাশ। এই বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক লেগেছে। এই বিষয়ে পুলিশের কাছে গেলে তার গ্রামের উৎসব থাকার কারণে এই বিষয়ে সর্বনামকে কোনো সাহায্যই করতে চায় না পুলিশ। সর্বনাম ঘটনা তদন্ত করার জন্য রবিন তাকে ওই দিনের ভিডিও দেখায়। ভিডিওর মধ্যে রহস্যজনক এক তান্ত্রিককে দেখেন সর্বনাম। তখন তাদের গাড়ির উপরে কিছু একটা অদ্ভুত জিনিস চলে আসে। বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনে রবিনকে গাড়িতে রেখে সর্বনাম চলে যায়। অন্যদিকে রবিন শিল্পীকে দেখতে পান। সর্বনাম এসে দেখেন রবিন নেই, শুধু ক্যামেরা পড়ে আছে, আর ক্যামেরার মধ্যে তান্ত্রিককে দেখেন। পরবর্তী সিনে আমরা দেখি মায়া আর সর্বনামের আন্টি এই বাড়িতে ভুতুরে সব ঘটনার আলোচনা করেন। হসপিটাল বানানোর জন্য মায়া এই ঘটনাকে কাউকে বলতে মানা করেন। গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে বাইরে থেকে অনেক পণ্ডিত ও লোকজন আসেন। পরবর্তী সিনে আমরা ছবির প্রথমে সেই পণ্ডিতকে দেখতে পাই। সে মন্দিরে যাওয়ার সময় মন্দিরের উপরে কিছু একটা লক্ষ্য করে চিহ্নিত হয়ে চলে যায়। পরে সর্বনাম রবিনের গাড়ি ও রবিনের লাশ দেখে পুলিশকে খবর দেন। সন্দেহ হিসেবে সে তান্ত্রিকের কথা বলেন। পুলিশ প্রথমে মেনে না নিলেও এখানে তান্ত্রিককে দেখে তারা তাকে ধাওয়া করে। পরে তান্ত্রিকের আবাসস্থলে গেলে তান্ত্রিককে না পেলেও সেখানে রবিন, শিল্পী ও শিল্পীর স্বামীর ও শক্তির ছবি পাওয়া যায়। দূর থেকে তান্ত্রিক সব দেখেছিলেন, আর হাতে একটা পুলিশের ছবিও ছিল। পরবর্তী সিনে আমরা দেখি সর্বনাম তদন্ত করে বের করে ফেলেছেন এই খুনের রহস্য। এই গ্রামের অনুষ্ঠানটি প্রতি 10 বছর পর পর হয়, আর রবিন, পুলিশ ও শক্তির জন্ম তারিখ 10 বছর পর পর। ঠিক এই উৎসবের দিন এবং তাদের গলায় একই রকমের চিহ্ন আছে। পরের সিনে সর্বনাম মায়াকে শক্তিকে দেখে রাখতে বলে, আর সর্বনাম পুলিশের বাসাতে যায়। পরে আমরা সেই পণ্ডিতকে দেখতে পাই।
যে কিনা শিল্পীর বাড়িতে আসেন আর মায়াকে বলেন তার মেয়ে হারিয়ে গেছে। তিনি মিষ্টি বিতরণ করলেও তার মেয়েকেও খুঁজে পাবেন। মায়াকে মিষ্টি দেয় আর শক্তিকে নিজের হাতে মিষ্টি দিতে চায়। মায়া মানা করলেও জোর করে পণ্ডিত চলে যায়। শক্তি রুমে যেয়ে পূজারী দরজা আটকায় যাতে মায়া আর সেই আন্টি না যেতে পারে। পূজারী শক্তিকে মারতে গেলে অদ্ভুত কিছু শক্তি তাকে বাধা দেয়। কোনো এক শক্তি পূজারীকে বাড়ির বাইরে ফেলে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি তান্ত্রিক পুলিশকে নিয়ে মন্ত্রপাঠ করতে লাগেন। তখন সর্বনাম এসে তান্ত্রিককে বাধা দেন। মারামারি এক পর্যায়ে দেখা যায় পুলিশ অফিসারের বডি শূন্যে ভাসতে থাকে আর একটি কালো শক্তি তাকে মেরে ফেলে। তখন তান্ত্রিক বলেন, তুমি এসে সব কিছু নষ্ট করে দিয়েছো। আমি একে বাঁচাতে চেয়েছিলাম, তুমি সেই কালো বাঘ শক্তির জালেই ফেসে গেছো। পরে বোঝা যায় তান্ত্রিক সকলকেই বাঁচাতে চেয়েছিলেন কালো শক্তি বাঘের হাত থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদের পরে জানা যায় এই তান্ত্রিকের পরিবার অনেক বছর আগে এই কালো শক্তি বাঘকে বন্দি করেছিল, যা আবার বেরিয়ে এসেছে। তাই তান্ত্রিক তাকে বন্দি করতে চায়। তবে কিভাবে পূজারী মেয়ে রূপী বাঘ শক্তি কিভাবে পূজারীর হাত থেকে রক্ষা পেল? আসলে পূজারী এই ধর্মীয় অনুষ্ঠান যে মন্দিরে হয় সেই মন্দিরে বাঘ শক্তির আত্মাকে লুকিয়ে রেখেছিলেন। সেটা বাঘ শক্তি জেনে যায় আর পূজারীকে মেরে তার রূপ নেয়। তাতে সে তার পুরো শক্তি ফিরে পায় না। তাই তার পুরো শক্তি পাওয়ার জন্য ওই মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে 10 বছর পর পর জন্ম নেওয়া 3 জন লোককে মারলে তাহলেই সে তার পুরো শক্তি ফিরে পাবে। এর জন্য পুলিশ অফিসার রবিন ও শক্তিকে মারতে হবে। প্রথমে শক্তিকে মারার জন্য বাঘ শক্তি শিল্পীর হাজবেন্ডের রূপ নেয়। তবে শিল্পী আয়নায় বাঘ শক্তির আসল রূপ বুঝতে পারেন। যখন তার বাচ্চাদের কথা বারবার জিজ্ঞাসা করলে শিল্পী বুঝতে পারেন তার স্বামীর রূপধারী অন্য কেউ। সে বলে বাচ্চারা বাইরে খেলা করছে এবং শিল্পী তার বাচ্চাদের বলেন, তোমাদের বাবা আর আমরা লুকোচুরি খেলবো। কিন্তু সে একবারও বলে না তাদের বাবা বাঘধারী কালো শক্তি, যা তাদেরকে মারতে চায়। এমন ভাবে বলেন যাতে বাচ্চারা ঠিক না পায়। বিষয়টি বাঘ বুঝতে পারে, শিল্পীকে মেরে রশিতে বেঁধে কূপের ভিতরে ফেলে দেয় আর শিল্পীর রূপ নেয়। তখন গ্রামের লোক এসে বলে বাঘরূপী শিল্পীকে যে তার স্বামী মারা গেছে। তাদের সঙ্গে চলে যায় শিল্পী। শক্তি তার মাকে খুঁজতে খুঁজতে কূপের কাছে চলে আসে আর মাকে দেখে আতঙ্কিত হয়ে কুমায় চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুলিশ পূজারীর খোঁজে বাসায় গিয়ে দেখে তারা অনেক আগেই মারা গেছে। তখন তান্ত্রিক বলেন যে পূজারী শক্তিকে মারতে পারে নাই, কারণ তাদেরকে তার মায়ের আত্মা তাকে রক্ষা করেছেন। শিল্পীর আত্মা ওই বাড়িতে ঘোরাঘুরি করছে। আত্মা ছেলে মেয়েকে রক্ষা করছে বাঘের হাত থেকে। সেই রাতে পুরো পুলিশ অফিসে কালো শক্তি চলে আসে। পরে তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে কালো শক্তিকে দূর করে দেয়। পরের দিনে আমরা দেখি মায়া স্কুটি নিয়ে গেটের ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু সে ঢুকতে পারছে কিন্তু স্কুটি না। পরে সর্বনাম বুঝতে পারে মায়া সকালে ট্রিটমেন্ট করেছে আর অ্যাফটমে রক্ত লেগে থাকায় বাড়ির ভিতরে ঢুকতে পারছিলেন না। পরে তদন্তে দেখা যায় বাঘ এখন তান্ত্রিককে মেরে তান্ত্রিকের রূপ ধারণ করেছে। বাঘধারী তান্ত্রিক শিল্পীর কবরস্থান থেকে দেহকে বের করে পুড়িয়ে ফেলতে, যাতে তার আত্মা আর দেহকে প্রোটেক্ট করতে পারবে না। তখন শিল্পী আর বাঘ শক্তির অনেক মারামারি হয়। বাঘ শক্তি না পারায় সে আরও কালো শক্তিকে এক জায়গায় করে শিল্পীর আত্মাকে শিল্পীর দেহের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে ফেলে। তখন সর্বনাম আসে আর সেই মুহূর্তে শিল্পী বলেন, দাদা তুমি আমার ছেলে মেয়েকে দেখো। বাঘ রূপী তান্ত্রিক শিল্পীর বাড়ি চলে আসে, কিন্তু তার আগে মায়া বাচ্চাদের নিয়ে সেই ধর্ম অনুষ্ঠানে চলে আসে। সর্বনাম বাচ্চাদের নিয়ে লুকিয়ে থাকে। সেখানেও তান্ত্রিক চলে আসে। সর্বনাম শক্তিকে নিয়ে রাক্ষসের মুক্তির ভিতরে চলে যায়, কিন্তু সেখানেও তান্ত্রিক চলে আসে। সর্বনাম সর্বোচ্চ চেষ্টা করে বাঘ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এক পর্যায়ে সর্বনাম মুক্তির ভিতর থেকে লাফ দিয়ে বের হয়। সেই মুহূর্তে তান্ত্রিকও লাফে বের হওয়ার আগেই পূজা শেষ হয় আর দেবীর হাত থেকে ত্রিশূল ছুটে গিয়ে রাক্ষসের মুখে বরাবর লাগে। অর্থাৎ দেবী নিজেই বাকশক্তি বা রাক্ষসকে বিনাশ করেছেন। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।